আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মসুর ডাল দিয়ে চাল কুমড়া তরকারি। আর আমরা অনেকেই চাল কুমড়াকে চুনিয়া কুমড়াও বলে থাকি। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না, কিন্তু সবজিটা কিন্তু আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য বেশি উপকারী হয়। তাই আমি আজকে আপনাদেরকে এমন এক প্রসেসে এই সবজি রান্না করে দেখাবো যে রান্নার পর এই তরকারিটা খেতে ভীষণ মজার হবে। আর এই সবজিটা দিয়ে আপনারা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুই খেতে পারেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 2টি। আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিচ্ছি দারচিনি 1টি টুকরা, দিয়ে দিচ্ছি লং 2টি, তেজপাতা 2টি। এখন আমি এই মশলাগুলোকে প্রায় 30 সেকেন্ডের মতো সময় তেলের মধ্যে ফ্রাই করে নিব। তেলের মধ্যে 30 সেকেন্ডের মতো সময় ফ্রাই করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখন আমি এই পেঁয়াজ কুচিটাকে প্রায় 1 মিনিটের মতো সময় ফ্রাই করে দিয়ে দিচ্ছি চাল কুমড়া। আর এই চাল কুমড়াগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর আমি অনবরত কষিয়ে কষিয়ে এই চাল কুমড়ার তরকারিটিকে রান্না করে নিচ্ছি। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় এই চাল কুমড়ার তরকারিটাকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করেছি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হওয়ার পর কিন্তু চাল কুমড়াটা দেওয়া যাবে না। পেঁয়াজটা আধা ভাজা হওয়ার আগেই কিন্তু এই চাল কুমড়াটা দিয়ে দিতে হবে। আর অনবরত কষিয়ে কষিয়ে এই তরকারিটাকে রান্না করে নিতে হবে। আমি প্রায় 8 মিনিটের মতো সময় এই তরকারিটাকে কষিয়ে কষিয়ে রান্না করেছি। আর এই সময়ে কিন্তু চাল কুমড়াটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং এর যে পেঁয়াজটা রয়েছে তাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি জিরা বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমার এখানে প্রায় 1 টেবিল চামচেরও একটু বেশি লবণ লেগেছে। এখন আমি এই তরকারিটাকে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। আমি প্রায় 1 মিনিটের মতো সময় এই তরকারিটাকে কষিয়ে নিয়েছি। আর এই তরকারিটা কষানোর সময় চুলার আঁচটা একটু কম করে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিব মসুর ডাল। আমি প্রায় 1/2 কাপ মসুর ডাল পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো সময়। তারপর আমি এই মসুর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি মসুর ডালটা দিয়ে দেওয়ার পর এই তরকারিটাকে একটু কষিয়ে নিব। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় কষিয়ে দিয়ে দিচ্ছি পানি 1.5 কাপ। তারপর আমি আবারও তরকারিটা নাড়িয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আমি আরও প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় এই তরকারিটাকে খুব ভালোভাবে কুক করে নেব। আর মাঝে মাঝে কড়াইয়ের ঢাকনা খুলে তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দেব। বেরিয়ে এলাম প্রায় 10 থেকে 12 মিনিট পর। এ সময় কিন্তু এই তরকারিটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ভাজা ডিম। আমি আগে থেকে এখানে প্রায় 2টি ডিম ভেজে রেখেছিলাম। এখন আমি এই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই ডিমগুলোকে আমি ছোট ছোট পিস করে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 2টি, ধনিয়া পাতা প্রায় 1/4 কাপের মতো। আমি এই ধনিয়া পাতাগুলোকে কুচি করে কেটে দিয়েছি। এই ধনিয়া পাতাগুলোকে চারদিক থেকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। তারপর আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো সময় চুলার মিডিয়াম আঁচে এই তরকারিটাকে বসিয়ে রাখবো। তারপর চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার সবজি রান্না। আর এই সবজি রান্নাটা দিয়ে আপনারা ভাত, পরোটা,
রুটি যে কোনো কিছুই খেতে পারেন। আর লাস্টের দিকে এখানে ডিম ভাজি ব্যবহার করার কারণে এই সবজিটার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আপনারা একবার রান্না করলেই বুঝতে পারবেন যে এই সবজিটা আসলে কতটা টেস্টি হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদা কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদা কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।